নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন স্বজনরা। পরে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন। এই সময় জেলা প্রশাসকের কাছে তারা দ্রুত তাদের স্বজনদের খোঁজ পাওয়ার দাবি জানান। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। গাজী টায়ারে আগুনে নিখোঁজদের ছবি হাতে নিয়ে বেলা 11টা থেকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে অবরোধ করে বহু নারী, পুরুষ ও শিশু। নিখোঁজদের স্বজনরা জানান, গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 25শে আগস্ট গাজী টায়ার কারখানায় কে বা কারা হামলা, লুট করে আগুন ধরিয়ে দেয়। টানা 5 দিনের এই আগুনে ভবনের ভেতরে কারো জীবিত থাকার সম্ভাবনা নেই। তাই স্বজনদের মরদেহ দাবি করেছিলেন তারা, কিন্তু তাদের সেই দাবিও পূরণ হয়নি। একসময় আগুনে পোড়া ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সেখানে কারো প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এরপর স্বজনরা জেলা প্রশাসন ও পুলিশ কার্যালয়ে বারবার আসার পরেও বিষয়টি কেউ আমলে নেয়নি। তাই আজ স্বজনদের খোঁজে তারা রাস্তায় নেমেছেন। থানায় গেছি, গেছি, কত জায়গায় গেছি, আমরা কিন্তু সন্তানের খোঁজ পাইতেছি না। লোক দৌড়া দিতে হইব, বিচার চাই। এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানান, আগুনের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 8 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটি 182 জন নিখোঁজের একটি তালিকা তৈরি করেছে। তাদের ভাগ্যে আসলে কি ঘটেছে তা যাচাইয়ের জন্য পুলিশ সুপারের কাছে পাঠানো হয়েছে। হাতে তো মোবাইল ছিল, স্বজনরা দাবি করছে তাদের মোবাইল লোকেশন তারা বের করে এই বিষয়টি হয়তো তদন্ত করে বের করবে। আর পুলিশ সুপার বলছেন, এরই মধ্যে তদন্ত কমিটি একটি প্রতিবেদন দিয়েছে। এখন ডিএনএ প্রতিবেদনের জন্য পাঠানো হয়েছে। ডিএনএ প্রতিবেদনটাও আমাদের প্রক্রিয়াধীন আছে, এ ব্যাপারেও যোগাযোগ চলছে। ডিএনএ প্রতিবেদন আসলেও আপনাদেরকে যথাসময়ে জানানো হবে। অবরোধ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে যান। তাদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। এ সময় নিখোঁজ স্বজনরা অবরোধ তুলে নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে তাদের দাবি তুলে ধরেন। শাকিলা শম্পা, 71।